সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। এখানে আমি গাছ থেকে একটা পাকা পেঁপে পেড়েছি। এখন এই বীজগুলো থেকে কিভাবে পুরুষ বীজ এবং স্ত্রী বীজ কিভাবে পৃথক করতে হবে সেই প্রসেসটা দেখাবো। ভিডিওটি কন্টিনিউ করবেন। দ্বিতীয় পর্যায়ে আমি বীজগুলো আলাদা করে একটা পাত্রে রেখেছি। এই দেখতে পাচ্ছেন, একটা গিলাস নিয়েছি আর আমি কিছু পানি নিয়েছি। এখন পুরুষ বীজ স্ত্রী বীজ পার্থক্য করার উপায় হচ্ছে, প্রথমে এই গিলাসে পানি ঢালবেন। এই যে এই পর্যন্ত পানি ঢেলে নেবেন। নেওয়ার পরে হচ্ছে এই যে বীজগুলো আছে, এই বীজগুলো আপনি এর ভিতরে করে আস্তে আস্তে করে দিয়ে দিবেন। এখানে কিন্তু সব বীজগুলো কিন্তু পানিতে ডুবে যায় নাই। এই দেখেন, কিছু বীজ পানির উপরে আছে দেখতে পাচ্ছেন, আর কিছু বীজ পানির নিচে আছে। এখন যে বীজটা পানির নিচে আছে সেই বীজটা হবে হচ্ছে স্ত্রী বীজ, আর এই যে বীজটা উপরে ভেসে আছে দেখতে পাচ্ছেন, আমি স্বচ্ছ গ্লাস নিয়েছি দেখানোর জন্য। যে বীজটা ভেসে আছে এটা হবে পুরুষ বীজ। এই বীজগুলো ফেলে দিয়ে এই নিচের যে বীজগুলো আছে এই বীজগুলো আপনি হচ্ছে জার্মিনেশন করে চারা তৈরি করে লাগাবেন। 98% চারা আপনার স্ত্রী চারা হবে। আর এই যে উপরের বীজগুলো ফেলে দিবেন, এইগুলো সবগুলো হচ্ছে পুরুষ বীজের চারা। এই বীজগুলো সবসময় পুরুষ গাছ হবে, এটা কোনো কাজের না, এটা ফেলে দিবেন। এই পদ্ধতিটা ফলো করলে আপনারা যে বীজটা পাবেন পেঁপে থেকে, এই বীজটা সম্পূর্ণ 98% বীজ আশা করি স্ত্রী বীজ বা স্ত্রী গাছের বীজ পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।